আজকে কলকাতায় আমার ১৬তম দিন। সকালবেলা প্রতিদিনের মতোই চলে গেলাম হলদিরামে কিছু খাবার খাওয়ার জন্য। সেখানে বসে চিন্তা করলাম মুভি দেখলে খারাপ হয় না। চলে এলাম সিনেমা হলে। হলের পরিবেশ বেশ সুন্দর, তাই কিছু ভিডিও করতেও ভুল করলাম না। এখানে এসে আমি ডিসাইড করলাম বাংলা মুভি দেখব, যেটা সোহমের বর্তমানে চলছে। মুভির নাম হচ্ছে বহুরূপ। তো টিকিট কেটে ভেতরে চলে আসলাম। এসেই দেখি সোহমের মারামারি এবং তার একটু পরেই দেখলাম নায়িকার আবির্ভাব। নায়িকা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রিয়তমার সেই বিখ্যাত নায়িকা ইধিকা পল। দুজনকে দেখেই খুব ভালো লাগছিল। মুভির কাহিনী খুবই ইন্টারেস্টিং। আস্তে আস্তে যখন মুভিটা দেখছিলাম একটার পর একটা প্লট চেঞ্জ হচ্ছিল, খুবই ভালো লাগছিল এবং প্রত্যেকটা আর্টিস্ট তো ভালো অ্যাক্টিং করেছে। ও মাই গড, আমার কাছে মনে হয় যে এই মুভিতে যারা রয়েছে, যারা আমরা আর্টিস্ট, যারা আমরা অ্যাক্টিং শিখতে চাই, এই মুভির আর্টিস্টদেরকে দেখলে বা তাদের অ্যাক্টিং দেখলে আমরা অনেকটা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। ডেফিনেটলি আমি এটা একেবারে জোর দিয়ে বলতে পারি। প্রত্যেকজনের পারফরমেন্স আর তার কথা একেবারে বলাই বাহুল্য। মানে হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন দিস ফিল্ম। প্রত্যেকটা সিন সুন্দর, প্রত্যেকটা মুভির প্রত্যেকটা প্লট যেভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটাই সুন্দর। ঘটনা ঘটল গিয়ে শেষে, একদম শেষে এসে গল্পের শেষ যে কী হলো আমার মাথায় ঢুকলো না। মাথা পুরা ঘুরে যায় অবস্থা। ফিল্ম শেষ, কিন্তু আমি বুঝতেই পারলাম না কি হলো মূল ঘটনা। আমি যে বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণ করারও কিছু নেই। পারফরমেন্স ভালো কিন্তু গল্প ভালো না। এত ভালো ভালো পারফর্মার থাকা সত্ত্বেও এই মুভিটা শুধুমাত্র ফ্লপ করবে গল্পের কারণে। গল্পটা একেবারে নাথিং। এটাই হচ্ছে এই মুভির আমার দেয়ার রিভিউ। আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন। গুড বাই।